গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে সকালবেলায় উঠেই মনে হচ্ছিল যে একটু চিংড়ি মাছ খাই, তাই ফ্রিজ থেকে চিংড়ি মাছটাই বার করে আনলাম। তো কি বানাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে মাথায় আসলো যে আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করি। তো ছোট চিংড়ি মাছই আছে, তাই এই দিয়েই কাজ চালিয়ে দিই। কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করবো ঠিকই, কিন্তু জানেন তো নারকেলের দুধ নেই। তাই কিভাবে বানাচ্ছি নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছ, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমে চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে একে একে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ হালকা ভাজলেই হয়ে যাবে, না হলে তো শক্ত হয়ে যায় চিংড়ি মাছ, অল্প ভাজলে হয়ে যাবে। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু। দেখুন কড়াইতে দিতে না দিতেই পুরো ভাজা প্রায় হয়েও গেছে। আর যেহেতু তেলটা অনেকটা গরম হয়ে গেছিলো, তো তাই কড়াইতে দিয়েছি যেই সঙ্গে সঙ্গেই হয়ে গেছে। আর একটু উল্টে পাল্টে দিচ্ছি পেছন সাইডটা, যে ভালো করে ভাজা হয়েছে কিনা। এরপরে তুলে ফেলবো চিংড়ি মাছটা, বেশিক্ষণ ফ্রাই করব না। তারপরে ওই কড়াইতেই দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা, আর একটা শুকনো লঙ্কার অল্প একটু জিরে। এবার গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি দিয়েছি, লবঙ্গটা দিইনি। তো ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে বেশ মিক্স করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা বাটা। ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিল 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম নুন। কোনো রকম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ইউজ করছি না। আর স্বাদ মতো একটু চিনি ইউজ করছি। আমি এখানে ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো দিচ্ছি না। আমি এরকমভাবেই মাঝে মধ্যে চিংড়ি মাছের মালাইকারি বানাই। একবার আপনারা এভাবে বানিয়ে খাবেন, অসাধারণ লাগবে। এরপরে দিয়ে দিলাম একটু জল, যেহেতু মশলাটা একদম ড্রাই হয়ে গেছে, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে চলুন কিভাবে নারকেলের দুধ ছাড়া আমি চিংড়ি মাছের মালাইকারি করব। তাই এখানে আমার 1 প্যাকেট গুঁড়ো দুধ ছিল চা বানানোর জন্য। ওই 1 প্যাকেট গুঁড়ো দুধটায় হালকা একটু উষ্ণ গরম জল আমি গুলে নেব ভালো করে, যেন দানা দানা না থাকে। গুঁড়ো দুধ একটু জলে দিলে একটু দানা হয়ে যায়। ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে। আর আমার মতে মনে হয় একদম স্বাদ একরকমই থাকে, একই রকম থাকে, বেশ আরও টেস্ট লাগে। এভাবে একদিন বানিয়ে খাবেন, সিম্পলভাবেই যেন অসাধারণ লাগে। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। আর এইদিকে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি কোনো রকম তো মশলা দিইনি, তো ওই যেটুকু ছিল সেখান থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে ওই গুঁড়ো দুধ করে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো, লিকুইডটা দিয়ে অল্প অল্প করে লিকুইডটা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেবো, মশলাটা মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। একদম ইজি রান্না এটা, চিংড়ি মাছের মালাইকারিটা। আর কিন্তু এই গুঁড়ো দুধের বদলে আপনারা কিন্তু যেটা মাদার ডেয়ারি দুধ, প্যাকেট দুধও আপনারা দিতে পারেন। এরপর ভালো করে বেশ মিক্স করে নিয়েছি, মশলাটা পুরো কষেও গেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে একটু বয়েল করে নেবো ভালো করে। বেশ বয়েল হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে ফেলবো। তা কেমন লাগলো আমার এই সিম্পলভাবে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।